এক বোন প্রশ্ন করেছেন যে ওনার মাসিক শুরু হয়েছে, এই অবস্থায় উনি লাইলাতুল কদরে কোন কোন ইবাদত করলে পরে লাইলাতুল কদরের মর্যাদা এবং অধিক ফজিলত উনি পাবেন। অনেক মা বোন আছে আমাদের কাছে ছোট্ট ছোট্ট মাসালা জিজ্ঞেস করে অনেক বিষয়ে জানতে চান, কারণ মা বোনেরা একটু ইবাদত প্রিয়, একটু আল্লাহ প্রিয়। অনেক মা বোনেরা ইবাদত করতে পারাটা নিজেদের কাছে স্বাদ ও আনন্দের মনে হয়, এটাই তারা এটার মধ্যেই সুখ খুঁজে পায়। এজন্য ওই বোনের প্রশ্নের আলোকে আমি শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর আশ-শারহুল মুমতি গ্রন্থের মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে, এবং মাজমুউল ফতুয়ার মধ্যে বিষয়টি খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। মা বোনেরা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় চাইলেই যে কোনো আমল করতে পারবে না, কারণ মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় মা বোনেরা কোরআন তেলাওয়াত স্পর্শ করতে পারবে না, যেটা সহিহ তিরমিজির বর্ণনা এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা ইয়াকরাউল কোরআন ওয়াল হায়েজ। মা বোনেরা যখন হায়েজ অবস্থা হয় তখন তারা চাইলে কোরআন স্পর্শ করতে পারবে না। গোসল ফরজ অবস্থা যদি কারো তৈরি হয়, এই অবস্থায় চাইলে সে কোরআন স্পর্শ করতে পারবে না। মা বোনেরা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলাকালীন অবস্থায় সে মসজিদে অবস্থান করতে পারবে না, কাবাগর তাওয়াফ করতে পারবে না। এখন আমরা সবাই জানি যে কোরআন স্পর্শ করতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, গটবাদাই মাসালা সবাই আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে কোরআনের কিছু দোয়া আছে, কিছু ইস্তেগফার আছে। মা বোনেরা যেই দোয়া ইস্তেগফার লাইলাতুল কদরের রাত্রিতে পড়ে তারা অধিক মর্যাদাবান হতে পারবেন। এরকম কিছু দোয়া এবং ইস্তেগফার স্পেসিফিক আমি বলে দিব মা বোনদের, যেগুলো পড়লে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো সওয়াবে ভরপুর করে দেয়া হবে, এবং এদের অধিক মর্যাদা যেগুলো জান্নাতে যাওয়ার জন্য সহজ মাধ্যম হয়ে যাবে। এজন্য এমন কিছু দোয়া এবং ইস্তেগফার আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং আশ-শারহুল মুমতি গ্রন্থের মধ্যে দেওয়া হয়েছে যে রাত্রি জাগার ব্যাপারে, যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সুন্দরভাবে বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করবে তার পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। হাদিসটা আমরা সবাই জানি, মর্যাদাপূর্ণ হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে এবং সহিহ তিরমিজির বর্ণনা এসেছে। সেখান থেকে আমি কোট করে নকল করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য অনেক মা বোনেরা মনে করে যে আমার যেহেতু মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে আমি হয়তো এই ফজিলতপূর্ণ রাত থেকে আমি হয়তো মাহরুম হয়ে যাব। এজন্য মা বোনদেরকে কিছু ইস্তেগফার আর কিছু দোয়া বলে দেব। মা বোনেরা কোরআন তেলাওয়াতের মধ্যে এমন কিছু দোয়া আছে যেই দোয়াগুলোকে অনেক উলামায়ে কেরাম, অনেক স্কলারগণ বলেছেন যে এই দোয়াগুলো পড়তে পারবে। এর মধ্যে সূরাতুল ইখলাস পড়তে পারবে, কোনো সমস্যা নেই, এটা দোয়ার অন্তর্ভুক্ত। সূরাতুল ফালাক পড়তে পারবে, কোনো সমস্যা নেই, এটা দোয়ার অন্তর্ভুক্ত। সূরাতুন নাস পড়তে পারবে, কোনো সমস্যা নেই, এটাও দোয়ার অন্তর্ভুক্ত। এমনকি অনেক স্কলারগণ এটাও বলেছেন যে সূরা কাফিরুন পড়তে পারবেন, যদিও কিছু কিছু উলামায়ে কেরাম এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। এমন কিছু দোয়া আছে যেগুলো আমি আমার মা বোনদেরকে বলতে চাই। এর মধ্যে এক নাম্বার ফজিলতপূর্ণ দোয়া হচ্ছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়েন, এবং সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পড়েন। এমনকি আপনি দৈনিক যদি 100 বার, দৈনিক সকাল এবং সন্ধ্যা 100 বার থেকে শুরু করে 400 বার পড়তে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকাশ এবং জমিনের যে মধ্যকার জায়গাগুলো আছে এই জায়গাগুলো সওয়াবে ভরপুর করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ এটাও পড়তে পারেন। এই দোয়াগুলো যখন আপনি পড়বেন আল্লাহ তাআলা আপনার আমলনামায় এমন কিছু ফজিলত দিবেন যে ফজিলতগুলো লাইলাতুল কদরের মর্যাদাপূর্ণ রাত্রি পাওয়ার জন্য আপনার আমলনামায় এগুলোই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আপনি ইস্তেগফার পড়বেন, দোয়া করবেন। এমন কিছু আমল আছে, এমন কিছু দুরুদ আছে যে দুরুদগুলো পড়লে পরে আপনি যেই দোয়া করবেন ওই দোয়াটাই আল্লাহ তাআলা কবুল করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়ার ভেতরে আপনি দুরুদ রাখছেন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, দুরুদ রাখছেন দোয়াটা কবুল হয়ে যাবে। আর দুরুদ নাই, ওই দোয়াটা মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে। দরুদ আছে, দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। এজন্য মা বোনেরা মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। আপনার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যেটা যালিকা হুকমুল্লাহ, যেটা আল্লাহ তাআলার বিধান, আপনি এই প্রাকৃতিক বিধান, এই স্বাভাবিক নিয়ম আপনার যখন শুরু হয়ে যায় আপনি ভাবতেছেন যে আমি হয়তো ইবাদত বন্দেগী থেকে আমি হয়তো মাহরুম হয়ে যাব। না, আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু মর্যাদাপূর্ণ রাত্রি রেখে দিয়েছেন, এমন কিছু ফজিলতপূর্ণ দোয়া ইস্তেগফার পড়ার সুযোগ করে দিয়েছেন যেগুলো পড়লে আপনি এমনিতেই আপনার আমলনামায় ফজিলতপূর্ণ যত নেক আমল আছে সবগুলো অটোমেটিক্যালি চলে যাবে। এজন্য এগুলো আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে অধিক মর্যাদাবান করবেন ইনশাআল্লাহ।